আসসালামু আলাইকুম। খামারের জন্য যে কষ্টগুলো আমাদেরকে করতে হয়, বিশেষ করে ঘাস তোলার জন্য এই সময়টা আসলে আমাদেরকে অত্যন্ত কষ্ট করতে হয়। তো আল্লাহ তাআলার মেহেরবানি থাকার কারণে আমাদের এদিকে কিন্তু যখন বর্ষাকাল চলে আসে তখন কিন্তু অনেকটা ঘাস কমে যায়, যার কারণে আমরা উপর অঞ্চল যেগুলো আছে যে ওগুলো উঁচু জমি আছে ওগুলো থেকে ঘাস সংগ্রহ করার চেষ্টা করি। যেহেতু আমার এলাকায় আমার মাদ্রাসা আছে বা আমি মাদ্রাসায় চাকরি করি, সেই মাদ্রাসার আশেপাশে কিন্তু অনেক ঘাস পাওয়া যায়, সুতরাং আমরা ওখান থেকে কিন্তু ঘাসগুলো সংগ্রহ করতে পারি, আমাদের জন্য কোনো প্রবলেম হয় না। তো মাদ্রাসার আশপাশগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্লাস আমাদের ছাগলগুলো খেতে পারে বা আমাদের এখান থেকে ভালো একটা প্রফিট অবশ্যই অর্জন হয়। তো সেই চিন্তা করে আমরা আমাদের মাদ্রাসার পাশে চলে আসলাম। মাদ্রাসার পিছনের অংশে এখানে অনেকগুলো আলু পাতা আছে, যেগুলো আমাদের দেশ গ্রামের ভাষায় আলু পাতা বলা হয়, যেগুলোকে আমাদের শহর অঞ্চলের মধ্যে মিষ্টি আলু বলা হয়। সেই মিষ্টি আলুর গাছগুলোকে আমরা তুলে নিব। এখন তুলে নেওয়ার পর এগুলোকে ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক ভাইরা আমাদের কমেন্টে বলে থাকেন অনেকে ছাগলকে নাকি আলু পাতাগুলো খাইতে চাইলে অনেকে ছাগল নাকি খেতে চায় না, তার প্রবলেম হলো হয়তো আপনারা সুন্দর করে দিতে পারেন না। আপনাদেরকে বলবো আপনারা এই পাতাগুলো তাদেরকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন, ধুয়ে দিলে আশা করি ইনশাআল্লাহ তারা খাবে। তো আমাদের ভিডিও আমরা একটা কারণে করার চেষ্টা করি, সেটা হলো মানুষ যেন আমাদের কাছ থেকে ভালো কিছু পায় এবং বুঝে আমরা প্রত্যেকদিন আমাদের এই ছাগলগুলোকে কি খাওয়ানোর চেষ্টা করি এবং আমাদের খাবারগুলো কতটুকু হালাল এবং আমরা কতটুকু হালাল পর্যায়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আমার পাশে আমাদের মাদ্রাসার পাশে একজনের কাজ করে, উনি এখন বলতেছে উনি ওই দিকের গুলো নিবে, তো ওনাকে ওই দিকগুলো আমি ছেড়ে দিয়েছি, বলছি আপনি ওগুলো নিয়ে যান। আর আমি আমার ছাগলগুলো অল্পটুকু উঠে নিয়েছি, কারণ আমার ছাগল যেহেতু বেশি নয়, মাত্র 5টা ছাগল, এগুলোকে ইনশাআল্লাহ আমি তারপরে কোরবানির জন্য আমি এগুলোকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ, এবং আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো ছাগল পালন করে কতটুকু স্বাবলম্বী হওয়া যায়। এর মধ্যে দিয়ে একটি কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে আমি একটি জায়গা কিনেছি, 11 শতক জমিতে আমি একটি ইনশাআল্লাহ খামার করার চেষ্টা করবো। আপনাদেরকে বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জীবনের পথ চলা আসলে খুবই কঠিন। যখন আমার পাশে কেউ ছিল না, আমি যখন একা ছিলাম, কেউ ছিল না, তখন আমি একা ছিলাম। যখন জীবনে অনেক কিছু হয়েছে, অনেক হাজার হাজার মানুষ আমার পাশে এসেছে, জীবনে এমন বিপদ না আসলে কখনো মানুষ চিনতে পারতাম না যে সত্যিকারের বন্ধু কাকে বলে এবং সত্যিকারে কে আমাকে সাপোর্ট করে। তো পৃথিবীতে মা বাবার মতো আসলে কেউ নাই যে আপনাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করবে, আর জীবনে এমন একজন মানুষ খুবই প্রয়োজন যে আপনাকে সাপোর্ট করবে, সে হলো একমাত্র আপনার ওয়াইফ বা প্রিয়জন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আমি আমার খামারের কাজগুলো ইনশাআল্লাহ আগাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করেন, প্রত্যেকটা ঋণ দিয়ে যেন আমি আমার খামারকে ইনশাআল্লাহ গুছিয়ে নিতে পারি। এই কষ্ট বেশি দিন নয়, ইনশাআল্লাহ এই কষ্ট অতি তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে। আমরা এই কষ্টগুলোকে সফল করে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। আমাদের খামারের পরিপূর্ণ কাজগুলো ইনশাআল্লাহ আমরা এখান থেকে করে শেষ করে তারপর আমাদের জীবনের অস্তিত্বকে আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণ করার চেষ্টা করব। আমাদের মধ্যে অনেক স্বপ্ন, বড় একটা খামার করবো ইনশাআল্লাহ। এলাকার যুবকদেরকে কাজ করাবো, যারা বেকারত্ব ঘুরছে তাদেরকে বেকারত্ব দূর করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার খামার করার একটা মাত্র উদ্দেশ্য, খামার করে আমি আমাদের যে যুবক ভাইরা আছে যারা বাড়ির মধ্যে আড্ডা পাড্ডা দিচ্ছে কিন্তু কাজ কাম করছে না, বেকারত্ব ঘুরছে, তাদেরকে বেকারত্ব দূর করবো ইনশাআল্লাহ। হয়তো আমার খামারের মাধ্যমে, আমার খামার দেখে আমার আরো যুবক ভাইয়ের প্রতি আকৃষ্ট হবে, তারাও এই কাজগুলো করবে ইনশাআল্লাহ, তারাও স্বাবলম্বী হবে আমি আশা করতে পারি। তো সেজন্য আমার কাজগুলো করা ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এই কষ্ট ইনশাআল্লাহ আশা করি বেশি দিন যাবে না। আমরা ইনশাআল্লাহ আমাদের কষ্টের মাধ্যমে আমরা আমাদের হাসিটুকুকে জয় করে নিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের হালাল ব্যবসাকে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।